ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে। আজকে দেমামনগরে কিভাবে কালি কচু কেন কালি কচু রান্ধে। তো এর আগে দিয়েছি হান্না কচু, বাংলা কচু, তারপরে মনে করেন দুধ কচু। যে কচু হানিতে হয় এটারে নোয়াখালীতে কয় হান্না কচু, যেটা ডেঙ্গাতে হয় এটারে কয় বাংলা কচু। আর এর মধ্যে একটা আছে বড় হয় অনেক, এটারে টান কচু আর দুধ কচু, দুই ধরনের আছে। তো আরেক ধরনের কচু এটা হইলো কালি কচু কেন, এটাও সুদূর লক্ষ্মীপুরের তো নাইছে। তো আজকে আমরা দেখামো কালি কচু কীভাবে রাঁধবেন। এটা একটু কালা, দেখতে কালা, এই জন্য এটার নাম হয়েছে কালি কচু। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। তো প্রথমে আপনারা যেটা নর্মাল নিয়ম, ডোকা গুনতারে চামড়াকে হালাই দিতে হইব। ওই যে এভাবে বেগিনের চামড়া হালাই, প্রথমে চামড়া হালাই লন, এরপর আমরা এটারে ছোটো ছোটো টুকরা করে কাটি লইম। কালি কচুত কি হানিত নি হয় নাকি ডেঙ্গাত? মানে বেশি কি হয় হানিত নেই? হানিতে বেশি নাকি ডেঙ্গাত একই? আচ্ছা, তাহলে এটা হানিতে হয়, ডেঙ্গাতে হয়, যে কোনো কচু গাছে পানিতে ঠিকই। হরে কিন্তু চামড়া ছিলিয়ে দিছে কে? চামড়া ছিলানোর হরে ছোটো ছোটো করে কাটিলেন যদি আপনারা রাঁধেন আর কি। যদি রাঁধেন তাহলে এইভাবে ছোটো ছোটো করে কাটিলেন, আর বাজলে তো অন্য হিসাবে, এটা ব্লেন্ডারে আবার না, এমনি তো বাজা যায়। ব্লেন্ডার লাগে না, এমনি চুলের উপর দিলে সময় লাগে আর গলি যায়। গলি যায়, আচ্ছা ঠিক আছে। তো আমরা তো রাঁধছুম কি দিই চামচ দিই? চিংড়ি মাছ দিই। আচ্ছা ঠিক আছে। তো আমরা এই কালি কচু, এটা কালা দেয়, এটা কালি কচু, আর এটা ফেরম লাভলি মাকড়া তো সুন্দর দিত। তো আমরা এই কালি কচু রাঁধছুম। তো দেন বড় করি, প্রথমে তো ইয়ে করে লইছি, চামড়া ছিলি লইছি। চামড়া ছিলি পরে আমরা এই সাইজ করি, বেশি বড় না, ছোটো ছোটো করে কাটিলেন রান্নার উপযোগী করি। আমরা কালি কচু রাঁধছুম ইসা মাছ দিই। একটা হাইলের ভিতরে একটু তেল দিলাম, তেল গরম হয়ে এলে আপনারা কদ্দুর হাইজ দিয়েন। নাকি রোন বাটা কেন? একটু কষানো হওয়ার দিবেন একটু রোন বাটা দিয়ে আর একটু বাজবেন। ও আচ্ছা, হ্যাঁ এরা কছিলাম যে একটা টিপস আর কি, কচু তরকারিতে নর্মালি রোন একটু বেশি দেওয়ার লাগে, নইলে চুলকানির একটা সম্ভাবনা থাকে। তাহলে আর রোন বেশি দিলে আর খাই যায় না। আরও দিলাম কদ্দুর নুন, দশ মিনিট কষানোর হর একটু হানি দিবেন কেন? আচ্ছা, হরে আমরা ইসা মাছ দিমু, ইসা মাছগুলো একটু কষাই লইয়েন, কচু দিয়ে দিবেন কেন? কচু তো হইলে দেওয়া যায় কত, যে হেরা তো আস্তে আস্তে হরি ইয়ে যাব, হ্যাঁ একটু হিদ্ধ হইলে নামে যাব। তো ওই জন্য আপনারা প্রথমে ভয় পানের কোনো কারণ নাই, মনে হইব যে কচু কত রাজ্যে, কিন্তু হরে দেখবেন যে এখানে হাইলে তলা ধরে দিচ্ছে। অন্ত শুধু কচু হিদ্ধ হইলে ভাত তেমন কিছু লাগতো না, বাগার দিতেন না? না বাগার লাগতো না, পরে নারকেল একটু দিই। ও আচ্ছা, একটু নাইল দিবেন আবার। নোয়াখালীর দিকে নারকেল খায়, নোয়াখালীতে আমরা বিশেষ করে লক্ষ্মীরাতে আর কি, লক্ষ্মীরাতে প্রায় সব তরকারিতে নাইল দেওয়া হয়। তো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে নাইল দিলে আজকে আমরা দেবো তাইলে কালা নাইল দিক, ইসা দিক কালা কচুর, কালি না কালি, কালি কচু। আচ্ছা, নোয়াখালীর কালারে কয় কালি। তাইলে আমার রেসিপিটা হইলো লক্ষ্মীরার
কালি কচু দি নাইল দি ইসা মাছ দি নাইল দি কালি কচু তাও বন যায় তো ওইটা কারণ কি বন্ডা দি করে থইবেন কেন আচ্ছা ঠিক আছে তো কচু দেনের হরে মাইটকে বন্ডা দি জাতা দি থুই দেন আস্তে আস্তে হইতে থাক দূরে থাইলে তলা ধরে গেছে তো 5-10 মিনিট হরে একটু উল্টে দিয়ে নইলে তো নিচের গিন হিজি যাইব নিচের গিন নরম হয়ে যাইব উপরের গিন শক্ত থাই যাইব দেখছেন এর আগে ছিল হাইলে হুরে অন হাইলে তলা ধরে গেছে কচু শাক এইটা তো রাইনলে কমে যায় হিট দিলে কমে যায় আর কি আচ্ছা তো আমরা বন্ডা দিয়ে আর একটু রান্না করব টোটাল কতক্ষণ রাঁধন লাগে কচু তো আধা ঘন্টা লাগবে না 15-20 মিনিট 15-20 মিনিটে হয়ে যায় নাইল বাড়ি রাখছি নাইল ইয়ানো এক মালা হইব না আধা মালা বেকিং তো দিতে আমি অল্প কত ও আচ্ছা বুঝছি পরিমাণ মতো আর কি দিয়ে পরিমাণ মতন দিই আমরা তরকারি বুঝি দিই তরকারি বুঝি দিই। বেশি হলে একটু বেশি দিই বুঝি তো কম আর অর্ধেক দিই অর্ধেক দিন দিই আচ্ছা তো আমরা এনো ব্লেন্ডারে নাইলেরে হিসি রাখছি নাইল বাড়ি ধুই দিয়েছি তো কচু একটু হইলে শেষে দিয়ে উঠানোর আগে দিয়ে এই নাইল দিও তো আঙ্গো দেন কচু হিজি গেছে হিজি মানে হইলো হিদ্ধ হয়ে গেছে আপনারা রান্নার পাশাপাশি বাসাও শিখেন কচু হিজি গেছে হিজি রান্না হরে আমরা নাইল দি দিম এনো প্রায় 3-4 চামচ টেবিল চামচের পরিমাণ হইব মানে আধা মালা মোটামুটি আধা মালার কাছাকাছি তো একটু হানি ব্লেন্ডারে বাড়ি দিয়ে দিয়েন একটু ভালো করে মিশিয়ে দিতে হবে ঠিক আছে তো নাইল দেনের হর একটু ভালোভাবে মিশাইতে হইব যাতে নাইলটা বেকমি যায় কচু তো হিজি গেছে নরম একেবারে হ্যাঁ সুন্দর হয়েছে রং তো এইভাবে আর বেশি আর লাগতো না তো মনে হয় না হ্যাঁ নাইল দিই বালা করে মাখকেন মাই হেয়ারে বন্ডা দিই মনে করেন আরও 4 মিনিট রাখলে হয়ে যাইব আবার একটা হিজি গেলে হওয়ার নাই যদি কচু একটা নরম হয়ে যায় আমরা এটা বন্ডা দিই 3-4 মিনিট ঘুরে থুই দিই তো এই হয়ে গেছে আমগো দেন একবারে আমরা জলে হুয়ালেছি তো এই হয়ে গেছে আমগো নাইল দি ইসা মাছ দি কালি কচু আগে নামটা করি কালি কচু মানে কালা কচু অর্থাৎ এই কচুটা তো আমরা দিয়েছি যেটা আগে আমরা একটু কালা কালা এই জন্য এটার নাম হয়ে গেছে কালি কচু তো আপনারা এটা ট্রাই করেছেন যদি হাতের কাছে পান আর কি কালি কচু এটা তো সব জায়গায় পাওয়া যায় না তো আজকে পর্যন্তই ভালো থাকেন ভালো খাইয়েন আল্লাহ হাফেজ Angga parini Noakhali Royal District bai baire heni maiji somuhoni nampunjoni bai Angga parini Noakhali Royal District